জ্ঞান ফিরতেই পারুলকে দেখে খুশি হয়ে গেল রায়ান, অবাক হয়ে গেল সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল আর রায়ান ভিতরে গিয়ে টগরকে খুঁজতে থাকে। তখনই পারুল বলতে থাকে, আচ্ছা রায়ান বলতো, কোথায় রাখলো কোথায় রাখলো টগরকে? তখন রায়ান বলতে থাকে, ভিতরে হতে পারে, চল। তারপরে ভিতরে গিয়ে টগরকে শুয়ে থাকতে দেখেই সাথে সাথে পারুল বলতে থাকে, টগর, টগর ওঠ, বোন তুই ঠিক আছিস তো? তোর কিছু হয় নাই তো? তোর কোনো ক্ষতি হয়নি তো? তখনই টগর বলতে থাকে, তুই তুই এখানে কি করে আসলি? রাহুল, রাহুল কোথায়? তখনই পারুল বলতে থাকে, রাহুল নামে কেউ নেই রে টগর, কেউ নেই। তোকে সমীরন ফাঁদে ফেলেছে। তখনই টগর বলতে থাকে, না আমি বিশ্বাস করি না, কিছুতেই বিশ্বাস করি না। তখন পারুল বলে, তুই বিশ্বাস কর, তুই বিশ্বাস কর, এটা হলো সমীরনের বাগান বাড়ি। ওরা বাইরে মদ খাচ্ছে রে, তোর অনেক বিপদ। তোকে ওই রাহুল নামের কেউ একজনকে ভাড়া করে এনে ফাঁদে ফেলে এখানে নিয়ে এসেছে। তখন টগর বলতে থাকে, না আমি বিশ্বাস করি না দিদি, আমি বিশ্বাস করি না। তখন পারুল বলে, বিশ্বাস কর, তুই বিশ্বাস কর আমার কথা। তারপরে পারুলকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে টগর। তখনই পারুল বলতে থাকে, তুই একদম ভাবিস না, ভাবিস না, তুই সব ঠিক হয়ে যাবে। তখন রায়ন বলতে থাকে, পারুল তাড়াতাড়ি কর, ওরা যে এখানে চলে আসবে, তাহলে আমরা বিপদে পড়ে যাব। চল তাড়াতাড়ি করে এখান থেকে বেরোতে হবে। তারপর টগরকে নিয়ে রায়ান আর পারুল বেরোয়। ওইদিকে দেখা যাবে সমীরন সবার মাঝখানে দাঁড়িয়ে পড়ে, আর সবাই মিলে সেখানে কীর্তন করতে থাকে। তারপরে পারুল বলতে থাকে, এখান থেকে বেরোবো কি করে দাদুলাতি? তখন রায়ন বলতে থাকে, পারুল তুই বরং টগরকে নিয়ে পিছন দিয়ে বেরিয়ে যা, আমি এখানে দেখছি। তখন পারুল বলতে থাকে, না আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তখন রায়ন বলতে থাকে, পারুল তাহলে যে বিপদ হয়ে যাবে, আমরা সবাই মরবো। তখনই পারুল বলতে থাকে, মরতে হলে একসঙ্গে মরবো, বাঁচতে হলে একসঙ্গে মরবো। যা শুনে রায়ান অবাক হয়ে পারুলের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে ওরা কথা বলতে থাকলে তখনই সমীরনের চোখ পড়ে ওদের দিকে, আর সবটা বুঝে ফেলে। তারপরে পারুল বলতে থাকে, আচ্ছা পিছনে তো কোনো দরজা দেখলাম না। তখন রায়ান বলে, থাকলে থাকতেও তো পারে, চল আবার গিয়ে দেখি। এই বলে ওরা যেতে লাগলেই তখনই সমীরন বন্দুক হাতে সেখানে দাঁড়ায় আর বলতে থাকে, দাঁড়াও তোমরা, এদিকে ঘোরো, এদিকে ঘোরো। তখনই দেখা যাবে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে আর সবাই নাচ বন্ধ করে দেয়। এদিকে পারুলরা সবাই নেমে আসে। তখন সমীরন বলতে থাকে, তোদের এত বড় সাহস, আমার বাগান বাড়িতে ঢোকে আমার শিকার নিয়ে তোরা এখান থেকে যাবি? না, কিছুতেই সেটা হবে না, কিছুতেই না। বুঝতে পেরেছিস? আগে তোদের সঙ্গে যে ছেলেটা আছে ওকে মেরে একদম পুঁতে দেবো, তারপরে তোদের দুজনকে ভোগ করে তারপরেই তোদেরকেও মেরে ফেলবো। বুঝতে পেরেছিস? তখনই সমীরনের মামা বলতে থাকে, ভাগ্নে আমাকে একটু ভাগ দিও। তখন সমীরন বলতে থাকে, হ্যাঁ মামা, ভাগ তো দিতেই হবে। তখন এই বলে এগোতে থাকে দুজন। তখনই পারুল বলতে থাকে, তোদের এত বড় সাহস? তখনই রায়ান সেখান থেকে দৌড়ে গিয়ে ত্রিশূল দুটো হাতে নিয়ে নেয় আর পারুলকে একটা ছুঁড়ে মারে, আর নিজে একটা হাতে নিয়ে নেয়। তখনই পারুল ত্রিশূলটা হাতে নিয়ে বলতে থাকে, তোদের এত বড় সাহস, আমাদের ক্ষতি করবি? আয় না, দেখ তোদেরকে আমি কি করে বধ করি। তখন সমীরন বলতে থাকে, ও পারুল, সেই জন্য তো বলি, এই সমীরনের ডেরায় ঢুকে একজনকে এখানে বাঁচাতে কে আসবে? তুই ছাড়া আর এত বড় সাহস কার হবে? দেখ না আজকে তোদের কি অবস্থা করি। তখনই পারুল বলতে থাকে, কি অবস্থা করবি? আয় না, এগো, এগোতে থাক, আয়। তারপরে সবাইকে রায়ান আর পারুল মিলে ইচ্ছে মতো মারতে থাকে। তারপরে দেখা যাবে সমীরন টগরের গলায় গিয়ে ছুরি ধরে আর বলতে থাকে, পারুল থাম, এখন কিন্তু না হলে তোর বোনকে একদম শেষ করে দেবো আমি, শেষ করে দেবো আমি। ঠিক তখনই সেখানে দাদু গ্রামের লোকজন সবাইকে নিয়ে পৌঁছে যায় আর বলতে থাকে, তোকে কে বাঁচাবে রে সমীরন, তোকে এবার কে বাঁচাবে? তখন সমীরন গ্রামের সবাইকে দেখে ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তখনই গোপাল সহ সবাই মিলে সমীরনকে ধরে ফেলে আর ওদেরকে ইচ্ছে মতো মারতে থাকে। তারপরে টগরকে টগরের মা জড়িয়ে ধরে। ওইদিকে দেখা যাবে পুলিশ অফিসার তখনই চলে আসে আর এসে বলতে থাকে, আপনারা থামুন, আপনারা থামুন, আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। এই বলে বন্দুক দিয়ে গুলি চালালেই তখন সবাই থেমে যায় আর অফিসার বলতে থাকে, কি করছেন আপনারা? আপনারা নিজের হাতে আইন তুলে নেবেন না। তখনই দাদু বলতে থাকে, আচ্ছা অফিসার, আপনাদের কাজটা যদি আপনারা করতেন তাহলে কি আমরা এভাবে আইন নিজের হাতে তুলে নিতাম? তারপর দেখা যাবে সমীরনকে একটা ঠাসিয়ে চড় মারে পারুলের মা আর বলতে থাকে, তোর এত বড় সাহস, আমার মেয়ের দিকে তুই হাত দিয়েছিস? আমার মেয়ের দিকে আবার চোখ তুলে তাকালে আমাদের গ্রামবাসী তোর চোখ উপড়ে ফেলবে। তারপরে পারুল সমীরনকে মারতে থাকে আর বলতে থাকে, বল, বল তুই কাকে এনে আমার বোনকে ফাঁসিয়েছিস, বল। তখন সমীরন বলে, আমি কাউকে আনিনি, বিশ্বাস কর আমি কাউকে আনিনি। তখন পারুল বলতে থাকে, বলবি না তো? তাহলে আমার বোন এখানে আসলো কি করে? তখন সমীরন বলে, আমি ওইখানে তো ওকে অজ্ঞান অবস্থায় দেখেছিলাম, তাই তো নিয়ে এসেছিলাম, তোরা তো আমাকে ভুল ভাবছিস। তখনই পারুল ঠাসিয়ে এক চড় মারে সমীরনকে আর বলতে থাকে, বলবি নাকি আরো মারবো? তখন গোপাল বলে, দেখ সমীরন, যা বলার সব বলে দে, না হলে কিন্তু আজকে তোর খবর আছে। তখনই পুলিশ অফিসার বলতে থাকে, আপনি ওকে মারছেন, নিজের হাতে আইন তুলে নিচ্ছেন কেন? তখন দাদু বলতে থাকে, আহা তাহলে ওকে কি জিজ্ঞাসা করা হচ্ছে সেটা বলতে বলুন। তারপরে পুলিশ অফিসার বলতে থাকে, বল
বল তুই কাকে এনেছিলি? তখনই সমীরণ ভয় পেয়ে বলতে থাকে, আমি একটা উড়ো ফোন পেয়েছিলাম। তারপরে সেই নাম্বারটা পেয়েই একটা ছেলেকে ফোন করে এখানে এনেছিলাম। সেটার নাম হলো মার্শাল। ও টাকা নিয়ে এই কাজটা করে দিয়েছে। ও চলে গেছে। তখনই অফিসার বলতে থাকে, ভাড়াটে গুন্ডা এনে মেয়েকে ফাঁসিয়ে এনেছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। চল থানায় চল। এই বলে সমীরণকে নিয়ে যেতে থাকে অফিসার। ওইদিকে টগরকে টগরের মা বলতে থাকে, টগর তোকে কতবার বলেছিলাম যে মোবাইল থেকে দূরে থাক, দূরে থাক। এই মোবাইলই তোর কাল হবে। দেখেছিস কত বড় সর্বনাশ হয়ে গেল? তখনই দাদু বলতে থাকে, বৌমা আরো আগে থাকতেই তোমার সন্তানদের শাসন করা উচিত ছিল। তোমার সন্তানরা গুরুজনের কথা অমান্য করার দোষ আছে। তখন এই কথা শুনে পারুল অবাক হয়ে যায়। তারপর পারুল রায়ানকে বলতে থাকে, ধন্যবাদ। তখন রায়ান বলতে থাকে, আর কতবার বলবি বলতো? শোন, তুই ভাবিস না যে তোর কথায় আমি এসেছি। একটা মনুষ্যত্ব বোধও তো আছে। তার জন্য আমি এখানে বাঁচাতে এসেছি তোর বোনকে। আর দাদুও মনুষ্যত্ব বোধের জন্যই থানায় গেছিল। বুঝতে পেরেছিস? কোনো রকম কোনো তোর জন্য নয়। আর তুই ভাববি না যে আমি ভুলে গেছি। তুই আমাকে সাসপেন্ড করিয়েছিস। বুঝতে পেরেছিস? আমি তোকে কোনোদিনও ক্ষমা করবো না। কোনোদিনও না। তখন পারুল অবাক হয়ে রায়হানের দিকে তাকিয়ে থাকে। ওইদিকে সমীরণকে পুলিশ নিয়ে যেতে থাকে। তখন সমীরণ মনে মনে বলতে থাকে, এই পারুলের জন্য আমাকে আবার জেলে যেতে হচ্ছে, আমাকে আবার জেল খাটতে হবে। না না, আমি কিছুতেই ওকে ছাড়বো না। এই বলে পুলিশ অফিসারের পকেট থেকে বন্দুকটা নিয়েই বলতে থাকে, আমি তোকে ছাড়বো না। এই বলে গুলি করতে থাকলে তখনই রায়ান এসে বলতে থাকে, পারুল। এই বলে রায়ান সামনে দাঁড়িয়ে পড়ে। তখন রায়ানের হাতের মধ্যে গুলি লাগে। তারপরেই সমীরণ হাসতে থাকে। তখন সমীরণকে গ্রামবাসী ইচ্ছে মতো মারতে থাকে। ওইদিকে পারুল চিৎকার করে ওঠে রায়ান বলে। তারপরে রায়ানকে সবাই মিলে ধরে রাখে আর বলতে থাকে, রায়ান চোখ খোল, চোখ খোল। তখন সবাই হতভম্ব হয়ে যায়। আর তখনই পারুল বলতে থাকে, না না, আমার জন্য ওর এই অবস্থা হয়েছে। তুই কেন আমার সামনে আসলি? আমি না হয় মরে যেতাম। তুই কেন আমাকে বাঁচাতে এসে নিজেই এরকম ভাবে আহত হলি? তোকে আমি বাঁচাবই। জমেরও সাধ্য নেই আমার কাছ থেকে তোকে নিয়ে যাওয়ার। ওইদিকে পুলিশ সমীরণকে নিয়ে যায়। তারপর দেখা যাবে রায়ানকে হসপিটালে নিয়ে আসা হয়। অপারেশন হচ্ছে। তখনই পারুলের শাশুড়ি পারুলকে বলতে থাকে, তোমার জন্য, তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। কেন নিয়ে গেছিলে আমার ছেলেকে? কেন নিয়ে গেছিলে? তখনই পারুল কিছুই বলে না। চুপ করে দাঁড়িয়ে থাকে। তারপরে দেখা যাবে রায়ানের মা বলতে থাকে, তুমি তো জীবনটা পুরো হেল করে দিয়েছো। আমার ছেলেটাকে সাসপেন্ড করিয়েছো। আবার ওর পিছন পিছন লেগে আছো। আমার ছেলেটার ক্ষতি না করলে তোমার ভালো লাগে না, তাই না? আমার ছেলের আশেপাশে তুমি থাকবে না। আর ভুলে যেও না, তোমার সঙ্গে আমাদের বাড়ির কোনো সম্পর্ক নেই। কোনো সম্পর্ক নেই। তখনই পারুল বলতে থাকে, বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে কিছু করিনি। ইচ্ছে করে কিছু করিনি। তখনই দাদুর কাছে বলতে গেলেও দাদু সেখান থেকে সরে যায়। তখন গোপালকে পারুল বলতে থাকে, দাদা বলতো, আমার কি দোষ? আমি কি করেছি? তখন গোপাল বলতে থাকে, বোন এত ভাবিস না। যা হবে ভালোর জন্য হবে। তারপরে দেখা যাবে সাথে সাথে রায়ানের অপারেশন শেষ হয়ে যায়। তখন ডাক্তার এসে বলতে থাকে, রায়ান বসু বাড়ির লোক কে আছেন? রায়ান বসু এখন আউট অফ ডেঞ্জার। তাই এই শুনে সবাই খুব খুশি হয়ে যায়। তারপরে ডক্টর বলতে থাকে, দেখুন এখন বেশি কথা বলবেন না, এমনিতে দেখা করতে পারবেন, যান। তখন পারুল ছুটে যেতে লাগলেই রায়ানের মা বলতে থাকে, না পারুল, একদম যাবে না। তুমি আমার ছেলের সামনে একদম যাবে না। বুঝতে পেরেছো? তারপরে অনেকগুলো কথা বলে সেখান থেকে সবাই মিলে চলে যায়। তখন পারুলকে বলতে থাকে, গোপাল তুই বোন চিন্তা করিস না, রায়ান একদম ঠিক হয়ে যাবে। তারপরে দেখা যাবে নার্স এসে বলতে থাকে, আচ্ছা রায়ান বসু কি এখানকার খাবার খাবে না বাড়ির খাবার খাবে? তখন পারুল বলতে থাকে, আমি খাবার আনবো। তারপর পারুল রান্না করতে চলে যায়। ওইদিকে দেখা যাবে রায়ানের মা রায়ানকে বলতে থাকে, রায়ান বাবা, তোর কি দরকার ছিল বলতো এভাবে বন্দুকের সামনে দাঁড়ানোর? ওই মেয়েটা তো তোকে বিপদে ফেলে। তখন রায়ান বলতে থাকে, না মা, এটা একটা অ্যাক্সিডেন্ট, এটাতে তো পারুলের কোনো দোষ নেই। আর তুমি বোঝো না, টগরের জায়গায় যদি আমার দিদি হতো বা রাকা হতো, তখন তখন কি আমি যেতাম না? তাহলে তুমি কেন পারুলকে দোষ দিচ্ছ? পারুলের না কোনো দোষ নেই। তুমি শুধু শুধু পারুলকে দোষারোপ করো না মা। এগুলো নিয়ে না একদম ভেবো না। আমি একদম ঠিক আছি। তখন রায়ানের মুখে এমন কথা শুনে গোপাল খুশি হয়ে যায়। ওইদিকে অবাক হয়ে যায় দাদু, রায়ানের মা সহ সবাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।